চিংড়ি মাছ আর ডিম দিয়ে ইপি নুডলস দারুণ টেস্টি না করলে বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি চিংড়ি মাছ আর ডিম দিয়ে ইপি নুডলস। এটা তৈরি করার জন্য গাজর কুচি, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা কুচি, আলু কুচি, বাঁধাকপি কুচি আর ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা ডিম আর চিংড়ি মাছ। এবার একটা বাটিতে আমি বড় কাপের 1 কাপ জল ওর মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে ইপি নুডলসটা আমি দিয়ে দিলাম, ওর মধ্যে মশলাটাও তার সাথে দিয়ে দিয়েছি। জলের মাপটা এরকম ভাবে নিতে হবে যে আপনার নুডলসটাও সেদ্ধ হয়ে যাবে, আবার জলটাও শুকিয়ে যাবে। এটা আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম একটা জায়গায়। 5 মিনিট সেদ্ধ করলে মোটামুটি এটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি। খুব বেশি একটা সাদা তেল এর মধ্যে লাগবে না, অল্প পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা ভেজে তুলে নেব। খুব একটা কড়া করে আমি ভাজবো না, হালকা লালচে করে ভেজে এটাকে এবার তুলে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে যতগুলো সবজি আমি কেটে রেখেছিলাম সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। তার মধ্যে হালকা একটু নুন দিয়ে এটা ভাজা ভাজা করে নেব। নুডলসে কিন্তু আমি আর নুন দেব না, কারণ সবজিতে যতটুকু নুনের দরকার ততটুকুই নুন দেব, আর নুডলসের মধ্যে নুন দেওয়াই থাকে। এটা ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন, নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও চাইলে সবার প্রথমে আপনার কাছেই পৌঁছায়। এরকমই ভাজা ভাজা করতে থাকবো। কিছুটা ভাজা হয়ে গেলে তখন একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে আমি দিয়ে তার সাথে আবার নাড়াচাড়া করে নেব। ইপি নুডলসটা খুবই টেস্টি, আপনারা এইভাবে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। চিংড়ি মাছটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম। বাড়িতে অবশ্যই বানাবেন চিংড়ি মাছ আর ডিম দিয়ে এই রকম ভাবে ইপি নুডলস। ততক্ষণে আমার ইপি নুডলসটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন কিরকম সেদ্ধ হয়েছে, জলটাও কিন্তু নেই, আর নুডলসটাও সেদ্ধ হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করেই এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস আর সামান্য পরিমাণ সয়া সস। আপনারা চাইলে ওর মধ্যে একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি এখানে অ্যাড করিনি, আমার বাচ্চা যেহেতু ছোট। সন্ধ্যের সময় এরকম একটা টিফিন হলে জমে যাবে সন্ধ্যেটা, আর আপনার সুনাম তো অবশ্যই করবে। কোনো যদি নতুন রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। দেখুন এরকম একটু আঁচ বাড়িয়ে এটাকে নাড়াচাড়া করে যেতে হবে সমানে, না হলে নিচে লেগে যাওয়ার একটা চান্স থেকে যায়, যেহেতু এটা নুডলস। হালকা নাড়াচাড়া করলে আমার ইপি নুডলস একদম রেডি হয়ে যাবে। এর আগের ভিডিওতে আমি রুমালি রুটি তৈরি করেছিলাম, তাতে আমি আপনাদের দারুণ সাপোর্ট পেয়েছি। তো প্লিজ এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। দেখুন আমার ইপি নুডলস একদম রেডি হয়ে গেছে, পরিবেশন করার জন্য রেডি।
এরকম চিংড়ি মাছ আর ডিম দিয়ে ইপি নুডলস অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। থ্যাংক ইউ।